2026-28 ডিএলএড ফর্ম ফিল আপ ছেড়ে দিচ্ছে। তো এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে দেখিয়ে দেবো। সরকারি বেসরকারি কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারবে। হ্যাঁ, তো ডিএলএড সার্টিফিকেট ছাড়া কিন্তু তোমরা প্রাইমারি স্কুলে পরীক্ষা দিতে পারবে না। তো অবশ্যই কিন্তু 2 বছরের কোর্স এটা করে রাখতে হবে। প্রথমে তোমাদের গুগলে আসতে হবে। গুগল এসে এখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন এই যে এটা লিখে নিয়ে ক্লিক করে নিতে হবে। তো এই ওয়েবসাইট ক্লিক করে নিয়ে যে প্রথমে যেটা উপরে আছে এটা নোটিশ দিবে, নোটিশ তার নিচে যে ওয়েবসাইটটা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, হ্যাঁ, এই অপশানটা তোমাদের কিন্তু ক্লিক করে নিতে হবে। এরকম দেখতে পাচ্ছ ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো এই জায়গাটা এসে যে ইম্পর্টেন্ট লিঙ্কস আছে এই লিঙ্কে কিন্তু ক্লিক করে নিতে হবে। এই ক্লিক করার পরে এখানে অনেকগুলো নোটিশ আছে। তো প্রথমে দেখবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলডি কোর্স। তো এই ওয়েবসাইটটাই ক্লিক করে নিতে হবে। ক্লিক করলে যে পোর্টালটা চলে আসবে কোথা থেকে ফর্ম ফিল আপ করবে। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম গাইডেন্স, তো এখানে অনেক কিছু লেখা আছে যে কত বছর পর্যন্ত কত বছর ফর্ম ফিল আপ করতে পারবে, বা এসসি এসটি কত টাকা লাগছে, এসসি এসটি ওবিসির। তো এই যে ইনস্ট্রাকশান আছে এখানে সবাই কিন্তু পড়ে নেবে। দেখে নিয়ে তারপরে নিচে চলে আসবে, নিচে কিন্তু অপশান থাকবে প্রসিড। তো ওই প্রসিড অপশানে ক্লিক করে এলিজিবিলিটি কী কী আছে, এইচএস কিন্তু পাস হতেই হবে তোমাদেরকে। এইচএস পাস না হলে কিন্তু হবে না। এইচএস পাস থাকলেই তোমরা ডিএলএড করে নিতে পারবে। 2 বছরের কোর্স, 2 বছর কোর্স করার পরে কিন্তু প্রাইমারি স্কুলে প্রাইমারি ট্রেডে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এখানে বয়স এজ দেওয়া আছে, হ্যাঁ, এসসি এসটি ওবিসি কত বয়স আছে, 35 40 যেরকম দেখে নেবে। এখানে দেখে পড়ে নেওয়ার পর নিচে এসে নেবে, নিচে দেখে নিচ্ছে আর কী কী আছে। ফিস স্ট্রাকচার, হ্যাঁ, এই যে নিচে দেখতে পাচ্ছ ক্যাটাগরি, মানে জেনারেল যারা আছে, জেনারেল এক্স সার্ভিস ইন সার্ভিস ভোকেশনাল যারা 1000 টাকা অ্যাপ্লিকেশান ফিস লাগবে। এসসি এসটি আর পিডাব্লিউডি 500 টাকা চার্জ লাগবে। আর ওবিসি যেটা দেখতে পাচ্ছ 750 টাকা কিন্তু অ্যাপ্লিকেশান ফিস লাগবে। তো এই জায়গাটায় টিক মার্ক দিয়ে দেবে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অল দ্য অ্যাবভ ইনস্ট্রাকশান। তো এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে নিয়ে যে এই যে মানে পোর্টালটা খুলে যাবে। হ্যাঁ, এই জায়গায় দেখতে পাচ্ছ সিজন 2026-2028। হ্যাঁ, এবারে কিন্তু এখানে গিয়ে ফার্স্ট নেম মানে অ্যাপ্লিক্যান্টের নেম এখানে বসিয়ে নিতে হবে, পুরো ফুল নেম বসে নেবে। হ্যাঁ, এখানে বসে নেওয়ার পর মাদার্স নেম আছে, মাদার্স নেমটাও কিন্তু বসে নেবে। এই বসানোর পর এখানে ফাদার্স নেম আছে, ফাদার্স নেম কী আছে যেটা তোমাদের যা আছে সেটা বসিয়ে দেবে, গার্জেন নেম বসিয়ে দেবে। আর এই জায়গাটা সিলেক্ট জেন্ডার, হ্যাঁ, মেল ফিমেল, হ্যাঁ, আদার্স যা আছে সেটা বসিয়ে নেবে। আর পাশে যেটা ডেট অফ বার্থ, তোমাদের যা ডেট অফ বার্থ আছে সেটি ডেট অফ বার্থ কিন্তু বসিয়ে নেবে। আর ক্যাটাগরি এসসি এসটি ওবিসি যা আছে এই ওয়েবসাইট অপশানে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু মেল আইডি দিতে হবে, আর মোবাইল নাম্বার অবশ্যই দিতেই হবে, তা নাহলে অ্যাপ্লাই হবে না। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে দিয়ে দিবে। আধার কার্ড নাম্বার কিন্তু অবশ্যই বসাতে হবে এই জায়গাটায়। হোয়াটসঅ্যাপ নাম্বার ছাড়া কিন্তু হবে না। হ্যাঁ, আর আধার কার্ড নাম্বার এই জায়গাটা বসিয়ে দেবে। আর মানে রিলিজিয়ন যা আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান যা আছে এখানে বসিয়ে দেবে। সিলেক্ট অ্যাপ্লিকেন্ট টাইপ, হ্যাঁ, এক্স সার্ভিস ইন সার্ভিস নন। হ্যাঁ, যারা হলো নতুন এইচএস দিয়েছে তারা কিন্তু নন হবে, আর যারা হলো এক্স সার্ভিস যারা মানে চাকরি করছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, অন্য অন্য চাকরি থাকলে দিতে হবে। এখানে ফ্রেশ আছে তেমন নন হবে। হ্যাঁ, এখানে ডিস্ট্রিক্ট মানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ডিস্ট্রিক্ট লিখে দিতে হবে। এটা পিনকোড, পাশে কিন্তু পিনকোড আছে, পিনকোডে ক্লিক করে নিতে হবে। এটা পোস্টাল অ্যাড্রেস, তোমাদের যা যা অ্যাড্রেস আছে ফুল অ্যাড্রেস এই জায়গায় ফিল করে দেবে। অ্যাকাডেমিক ইনফরমেশান এইচএস মানে এইচএস পাস, হ্যাঁ, তোমরা করেছো কোন বোর্ড কোন স্কুল থেকে, এখানে যেটা আছে এখানে কোন স্কুল থেকে সেই স্কুলের নাম কিন্তু বসিয়ে দেবে। আর পাশে যেটা সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সিলেক্ট ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু বেঙ্গলি হবে, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। এই তার নিচে যেটা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে মার্কস আছে সবারই কিন্তু 100তে পরীক্ষা। হ্যাঁ, নতুন যারা আছে তাদের কিন্তু 100তে পরীক্ষা, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজে 100 হবে। তো 100 ওখানে সিলেক্ট করে নেবে। হ্যাঁ, এখানে দেখানো যাচ্ছে না, ফিল না করলে কিন্তু দেখানো যাবে না। তো এখানে দেখিয়ে দিচ্ছি, তাও হয়ে যাচ্ছে। আর এই জায়গায় 100তে পরীক্ষা। আর নিচে যেটা লেখা আছে নিচে এক্সামিনেশন প্রসিড মানে অ্যাপ্লিক্যান্ট, হ্যাঁ, এইচএস। তো এই জায়গাটায় নিচের দিকে একটু ভালো করে দেখে নেবে যে সিলেক্ট বোর্ড, হ্যাঁ, বোর্ডটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে কোন বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিচ্ছ। দেওয়ার কত সালে পাস করেছো, এবার থাকলে তোমার 2025 থাকলে 25, 2026 থাকলে 26 ক্লিক করে ফুল মার্কস নিচে যেটা আছে সেটা বসিয়ে নেবে। আমি এখানে বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো নিচে দেখছো ফুল মার্কস এই জায়গাটা। এবার 500তে কিন্তু এইচএস কিন্তু 500তে পরীক্ষা হয়, সে ফুল মার্কস 500 বসিয়ে দেবে। আর প্রথমে যে টোটাল মার্কস অবটেন, তো ফার্স্ট এই জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা ভুল করা যাবে না। এই জায়গাটা যেটা সবথেকে বেশি নাম্বার আছে সেই নাম্বারটা বসে যাবে এখানে। তারপরে 1 2 3 4 পরপর একটা নাম্বার বসিয়ে মিলে নেবে, এখানে ক্যালকুলেশন হয়ে যাবে। আর এখানে পার্সেন্টেজ সাইডে দেখিয়ে দিবে।
তারপরে নিচে এসে দেখবে হায়ার কোয়ালিফিকেশান, হ্যাঁ তোমরা হাইস্ট কোয়ালিফিকেশান যা আছে সেটা বসিয়ে দেবে। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশন, আর এইচএস থাকলে এইচএস বা তার থেকে বেশি পড়াশোনা থাকলে এখানে বসিয়ে দেবে। হাইস্ট কোয়ালিফিকেশান চেয়েছে, এখানে চুজ কলেজ ইনস্টিটিউট, এই জায়গায় আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করি, ডিস্ট্রিক্ট মালদা সিলেক্ট করে নিচ্ছি। তোমাদের কী থাকবে সেটি মনে হবে। গভর্নমেন্ট থাকলে গভর্নমেন্ট, প্রাইভেট করলে প্রাইভেটে ক্লিক করুন। গভর্নমেন্ট করলে কিন্তু গভর্নমেন্টে এখানে সিলেক্ট হবে, আর প্রাইভেট করলে কিন্তু অনেকগুলো কলেজের নাম ওপেন হবে। হ্যাঁ, যে কোনো একটা যেটা তোমাদের সুবিধা সেটা করে নেবে। আর এই জায়গাটা কী কী লাগছে দেখেছো, অ্যাপ্লিকেন্ট ফটো লাগছে 1 কপি, আর সিগনেচার কিন্তু একটা লাগছে। হ্যাঁ, সিগনেচার লাগবে। মাধ্যমিকের অ্যাডমিট লাগবে, মাধ্যমিক অ্যাডমিট কিন্তু আপলোড করে নিতে হবে স্ক্যান করে। এখানে এইচএসের মার্কশিট লাগছে, কাস্ট সার্টিফিকেট, আর এক্স সার্ভিসের সার্টিফিকেট থাকলে এক্স সার্ভিসের সার্টিফিকেট। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 200 কেবির মধ্যে আপলোড করে নিতে হবে। হ্যাঁ, এই জায়গাতে আপলোড করে নেওয়ার পর এই ডিক্লারেশন অপশানের এই আই হ্যাভ রিড দ্য এগ্রি ডিক্লারেশন, হ্যাঁ এই সাবমিট অপশানে ক্লিক করে নিতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এবার তোমাদেরকে পেমেন্ট করতে হবে। হ্যাঁ, আর কিছু করতে হবে না, তোমাদেরকে সব পেমেন্ট করতে হবে। এই যে পেমেন্ট করার পর এরকম একটা অপশান দেখাবে, সেভ অপশানে আসার পর যে পেমেন্ট করে নিতে হবে। তো তোমাদেরকে সব এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। তো এই যে প্রিভিউ আছে আর পে নাও আছে, হ্যাঁ পে নাও কিন্তু ক্লিক করবে। ইওর অ্যাপ্লিকেশন আইডি নাম্বার কিন্তু উপরে দিয়ে দিচ্ছে। পে অপশানে আসার পর এখানে ডিটেলস সব বসে যাবে, আর এই অপশানে পে নাওয়ে ক্লিক করে নিতে হবে। পে নাওয়ে ক্লিক করার পর এই যে চলে আসছে ইউপিআইয়ের মাধ্যমে আমি পেমেন্ট করব। তো এখানে কিউআর কোড দেবে, কিউআর কোডে ক্লিক করার পর এখানে স্ক্যান করে পেমেন্ট করে নেবে। এখানে পেমেন্ট করে দেখে নিচ্ছি যে পেমেন্ট করার পর এই পেমেন্ট সাকসেসফুল হয়েছে। প্রিন্ট অপশানে ক্লিক করে নিতে হবে। প্রিন্ট অপশানে ক্লিক করে কাস্টমারকে প্রিন্ট করে দিয়ে দিতে হবে। এখানে সাকসেসফুল হয়ে গেছে পেমেন্ট এবং ফর্ম ফিল আপও হয়েছে। এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে।